গন্ডাছড়া শরণার্থী শিবিরে রোগের প্রাদুর্ভাব হচ্ছে বলে খবর। নেই প্রয়োজনীয় ওষুধপত্র, নেই চিকিৎসক, রোগে দিশাহারা রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে বসিয়ে রাখা হয়েছে একজন এমপিডব্লিউকে। প্রেসার মাপার জন্য একটি ভাঙা বিকল মেশিন হাতে নিয়ে শিবিরে রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে ওই এমপিডব্লিউকে। শিবিরের খাবার দাবার নিয়েও প্রশ্ন তুলেছেন শরণার্থীরা। ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত শরণার্থী শিবির ছেড়ে পালাতে শুরু করেছেন শরণার্থীরা। বেখবর মহকুমা প্রশাসন। শিবির বাসীরা জানান, শিবিরে বেশ কয়েকজন অসুস্থ, বেশ কয়েকজন শিশু অসুস্থ বোধ করছে। ফলে অনেকেই শিবির ছেড়ে পালাতে শুরু করেছে। কিন্তু বেখবর মহকুমা প্রশাসন। অবিলম্বে ধলাই ডিএম এর হস্তক্ষেপ দাবি করেছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আপনি কোনখানে আছেন এখন? শরণার্থী শিবিরে। আপনার বাড়ি কোন জায়গাতে? হরিপুর। আপনি কদিন অসুস্থ? সকালবেলা থেকে ডাক্তার নাই, সন্ধ্যা থেকে মাথা ব্যথা, ডাক্তার নাই? ডাক্তার নাই, অন্ধ নাই। এই শিবিরে ডাক্তার নাই? নাই। আপনার কি জ্বর? জ্বর আর রাস্তা নিয়ে ওষুধ খাইছি। তখন বাচ্চা একটা জ্বর উঠতেছে, বাচ্চাদেরও কার বাচ্চা? আমারও নাতি লাগে। অসুস্থ, ডাক্তার নাই। কি? আমার নাম বাদল চক্রবর্তী। আমি ৬-৭ কাটার বাসিন্দা। আমরা যখন ওই ঘরবাড়ি এই সন্ত্রাসীরা পূজা লাইছে, পরে অসহায় অবস্থায় স্যার আমরা শরণার্থী শিবিরে ঢুকছি করে তো প্রথম একদিন একজন ডাক্তারের চিরঞ্জিত দাস বাবা মাকে লেখে, এরপর আর কোনো ডাক্তারের চেয়ার আর কোনো সময় আমরা বাইকে ঢুকছে না। এমপিডব্লিউর ছেলেরা আমরা খুব যথেষ্ট, আমরা লাইয়া করতেছে যে সময় যেটা খুঁজি টুকায় টাকায় বাইরে আসছে। কিন্তু অক্ষণে আইসি স্যার আমার মাথাটা যেন কীটাও করতেছে, একটু ভাবছিলাম প্রেশারটা নিয়ে ডিস্টার্ব করতেছে, চেক করে দাম। সেই বদলু করলো, দাদা সামনে বরঞ্চ একটু হসপিটাল দাঙ্গা, হ্যাঁ আমরা এই মেশিনটা একটু ডিস্টার্ব আছে। কেউ জানে লোক এতটুকুই কথা বলছি, আর কিছু কোনো কথা